আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আপনাদের সুবিধার জন্য অনলাইন জন্ম নিবন্ধনের ফর্ম কিভাবে পূরণ করবেন মাত্র কয়েক মিনিটের ভিডিও। আপনারা যদি A to Z দেখেন তাহলে আপনি নিশ্চিতভাবে আপনার পরিবারের জন্য অনলাইন জন্ম নিবন্ধনের ফর্ম পূরণ করতে পারবেন এবং আপনি নির্ভুল জন্ম নিবন্ধন একটা পাবেন। সেক্ষেত্রে প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে baris.gov.bd-তে ঢুকে এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে আপনি তিনটা অপশন পাবেন। জন্মসূত্রে, আরেকটি হলো স্থায়ী ঠিকানা সূত্রে, আরেকটি হলো প্রবাসী যদি হয়ে থাকেন তাহলে প্রবাসী সূত্রে। আপনি এই তিন জায়গায় যে কোনো এক জায়গায় আপনার ক্লিক চেকমার্ক করে পরবর্তীতে ক্লিক করবেন। তা আমি যেহেতু জন্মস্থান সূত্রে, সেক্ষেত্রে জন্মস্থান সূত্রে এখানে চেকমার্ক দিছি। চেকমার্ক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম বা পরবর্তীতে, তারপরে এরকম একটা ইন্টারফেস আসলো। এই ইন্টারফেসে এখানে বাংলা নামের প্রথম অংশ, এখন বাংলা নামের দ্বিতীয় অংশ। তারপরে এই ফর্মটা আমি A to Z পূরণ করার পরে পরবর্তীতে যদি আমি ক্লিক করি তাহলে পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে পিতার অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার, সাথে সাথে নিচে পিতার জন্ম তারিখ দিলে পিতার তথ্য অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে বা চলে আসবে। তারপরে এখান থেকে ডান দিকে এখানে দেখেন মাতার অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার, যদি এখানে নাম্বার দিই তার নিচে যদি জন্ম তারিখটা এখানে দেওয়া হয় অটোমেটিক্যালি তার সকল তথ্য এখানে চলে আসবে। পরে আমি পরবর্তীতে ক্লিক করছি। পরবর্তীতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনি আপনার জন্ম নিবন্ধিত ব্যক্তির তথ্য এখান থেকে বাম দিকে দেখেন দুইটি খালি ঘর আছে, দুই জায়গায় আপনি চেকমার্কের টিক চিহ্নটা দিয়ে দেন। তারপরে উপরটা দিলাম, দেওয়ার পরে আমার আগের ঠিকানা যা ছিল চলে আসবে। তারপরে নিচে যখন আমি চেকমার্কের টিক চিহ্ন দেব তখন আমার এখানে নিচে আমার ঠিকানাটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখান থেকে এই তথ্য দেওয়ার পরে পরবর্তীতে আমি ক্লিক করছি। পরবর্তীতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে ক্যান্ডিডেটের পিতার নাম বা মাতার নাম যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ক্যান্ডিডেটের টিকার কার্ড হোক বা স্কুলের প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র হোক বা মেডিকেল সার্টিফিকেট হোক সেটা সংযোজিত করতে হবে। সংযোজনে ক্লিক দিলাম। তারপরে আমাকে কম্পিউটারের ফাইলে নিয়ে যাবে। সেখান থেকে আমাকে ড্রপ ডাউনে ক্লিক করে যদি চিকিৎসকের প্রত্যয়নপত্র হয় তাহলে সেটাকে সিলেক্ট করে আমাকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক দিলে আপলোড হবে। তারপরে পিতা মাতার এনআইডি কার্ডের ছবি দিয়ে স্টার্টে ক্লিক দিলে আপলোড হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ইন্টারফেস আসার পরে আমাকে ডান দিকে সব নিচে দেখেন যে পরবর্তী নামক একটা অপশন আছে। এই পরবর্তী নামক অপশনে আমাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আছে। এখানে আপনার ক্যান্ডিডেটের যাবতীয় তথ্য আছে। এই তথ্য দেখে নেবেন। যদি ভুল থাকে তাহলে আপনি আবার পূর্ববর্তীতে গিয়ে আপনি এটাকে এডিট করে নিতে পারবেন। এডিট করে নিয়ে তারপরে আপনি আবার তথ্য সাবমিট দিতে পারবেন। তা আমি অনলাইন জন্ম নিবন্ধনে প্রার্থীর ফাদার মাদার অথবা তার নিজের নাম্বারটা দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে এখানে
সাবমিটে ক্লিক দিচ্ছি। সাবমিটে ক্লিক দেওয়ার পরে ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা যাওয়া থেকে 10 মিনিট সময় থাকবে। এই 10 মিনিটের মধ্যে আপনাকে ওটিপিটা এই জায়গায় দিয়ে সাবমিট দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের উপরে দেখেন লাল চিহ্নিত নাম্বারটি আছে, এই নাম্বারটি আপনি ইউনিয়ন অফিস অথবা পৌরসভা অফিসে গেলে আপনাকে একটা অনলাইন জন্ম নিবন্ধন প্রদান করবে। তাদের গভর্নমেন্ট একটা ফি নিয়ে প্রদান করবে। এই ছিল সঠিক অনলাইন জন্ম নিবন্ধন তথ্য পূরণের ভিডিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।